আপনারা দেখেছিলেন যে ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে সেখানে কিভাবে একজন প্যাটিস বিক্রেতা তিনি নাকি চিকেন প্যাটিস বিক্রি করছিলেন সেই অভিযোগ তুলে এবং বলা হচ্ছে তিনি নাকি ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস খাইয়ে দিচ্ছিলেন, কারণ তিনি মনে হয় ওনাদের জামাইবাবু হন, যে সবজির দামে চিকেন খাওয়াচ্ছেন। মানে আমরাও যদি এমনটা হোটেলে গিয়ে পেতাম যে আমি চাইবো যে আমাকে দিন সবজি ভাত আর আমাকে যদি এখন চিকেন ভাত দিয়ে দেয়, মানে ভাবুন তাহলে কতই না ভালো হতো। যাই হোক, এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মুহূর্তের সব থেকে বড় খবর, চিকেন প্যাটিস একেবারে প্যাটিস বিক্রেতার উপর আক্রমণকারী 3 জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলকাতা পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে ঘটনা, সারা নিন্দার ঝড় বইছিল কিন্তু সারা রাজ্য জুড়ে। এবং সব থেকে বড় বিষয় হলো যে এই বিষয় নিয়ে, এই যে প্যাটিস বিক্রেতার উপর আক্রমণ নিয়ে বিজেপির অনেক কর্মী সমর্থক, মানবিক অনেকেই কিন্তু প্রতিবাদ জানিয়েছেন যে একজন গরিব মানুষের পেটে কেন এভাবে লাথি মারা হলো। প্রায় 3 থেকে 4 হাজার টাকার প্যাটিস নষ্ট করা হয়েছিল। প্যাটিসের বক্সে লাথি মেরে বক্সটাকে নষ্ট করে দেওয়া হয়েছিল, প্যাটিসগুলোকে ফেলে দেওয়া হয়েছিল। তারপর একটি ভিডিও তারা প্রকাশ করেছিল। সেই ভিডিওর মাধ্যমে তারা যেটা বলছিল যে দেখুন প্যাটিস বিক্রেতা ভেজ প্যাটিস বলে কিভাবে চিকেন প্যাটিস খাইয়ে দিল। কিন্তু যে ভিডিও প্রকাশ করা হয়েছিল সেই ভিডিও সত্যতা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে, কারণ সেই ভিডিওটা আনকাট পোস্ট করা হয়নি, সম্পূর্ণ পোস্ট করা হয়নি। সেই ভিডিওটা একটা এডিট করে পোস্ট করা হয়েছে। দেখা যাচ্ছে যে ওই একজন প্রতিবন্ধী ল্যাংড়া তিনি যেভাবে ওই প্যাটিসে হাত দিয়ে বলছে এটা কি প্যাটিস, প্যাটিস বিক্রেতা বলেছেন এটা ভেজ প্যাটিস। তারপর তিনি একটা প্যাটিস তুলে সেটা ভেঙে দেখালো যে এটা চিকেন কেন বলে তাকে মারধর শুরু করে। এই ঘটনায় কিন্তু পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ এই মুহূর্তের সব থেকে বড় খবর, পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে। গতকাল আমরা দেখেছি কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে, তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদের ঝড় উঠেছে, সিপিএম আইএসএফ সহ প্রায় সব রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু প্রতিবাদের ঝড় উঠেছে। যেহেতু তারা বিজেপি আরএসএস এর কর্মী সমর্থক, হিন্দুত্ববাদী সংগঠনের কর্মী, সেজন্য বিজেপির অনেকেই তাকে বাঁচানোর জন্য, আর বাংলার সাংবাদিকরা সহ বিজেপির অনেক নেতারা তাকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছিল। অনেকেই যুক্তি দিচ্ছিলেন যে যদি মসজিদের কাছে মদ বিক্রি করা হয়, মন্ত্রী সুকান্ত মজুমদার বলছিলেন যে জুম্মার দিন মসজিদের সামনে যদি মদ বিক্রি করা হয়, মদ কেন বিষ বিক্রি করুন। মদ বিক্রি করবেন না বিষ বিক্রি করবেন, নাকি আপনার ওই কি বলে বিরিয়ানি বিক্রি করবেন, নাকি আপনার রসমালাই রসগোল্লা বিক্রি করবেন, এটা আপনাদের ব্যাপার। যে খাবে, যার রুচি হবে সে খাবে, যার পছন্দ সে খাবে। কিন্তু জোর করে যদি মদের ছিপি খুলে কেউ গালে ঢুকিয়ে দেয়, তখন ওই মদের বোতলটা তার পেছনে ঢুকিয়ে দেওয়া হবে। এটাই হলো বাঙালিদের ঐক্য, বাঙালিদের শপথ। জোর করা যাবে না বাঙালিকে। সেদিন যে প্যাটিস, চিকেন প্যাটিস বলে আক্রমণ করা হলো, ওই ভদ্রলোক, ওই ব্যবসায়ী শেখ রিয়াজুল, সে কি প্যাটিসটা জোর করে কি খাইয়ে দিচ্ছিল? বলুন, সেই প্যাটিসটা কি শেখ রিয়াজুল জোর করে ওই ল্যাংড়া, ওই যে প্রতিবন্ধী, তাকে কি জোর করে খাইয়ে দিচ্ছিল? জোর করে মুখের মধ্যে গুঁজে দিয়েছিল? যেভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখি বিজেপি শাসিত রাজ্যগুলোতে জোর করে একজনকে ধরে বলে বল জয় শ্রীরাম, ভারত মে রহনা है तो জয় শ্রীরাম বলনা है, জোর করে বলে বল জয় শ্রীরাম। এরকম কি করেছিল ওই দিন ব্রিগেডের মাঠে? তিনি একজন ব্যবসায়ী, তিনি চিকেন প্যাটিস বিক্রি করেন, ভেজ প্যাটিস বিক্রি করেন। একজন ব্যবসায়ী আইসক্রিম বিক্রি করেন, একজন ব্যবসায়ী ভাজা বাদাম বিক্রি করেন, একজন ব্যবসায়ী সে আরো অন্যান্য কোনো খাবার জিনিস, চিপস বা ভুট্টা ভাজা এগুলো বিক্রি করেন। তো এতে কি সমস্যা হতে পারে? আমার পছন্দ নয়, আমি খাবো না। বলছে যদি মসজিদের সামনে শুয়োরের মাংস বিক্রি করা হয়, করবেন শুয়োরের মাংস বিক্রি। কারোর পছন্দ হলে কোনো শুয়োরের মানে বাচ্চার যদি পছন্দ হয় সে কিনে খাবে, আর যদি কোনো মানুষের বাচ্চার মনে হয় সে কিনে খাবে, আর যদি কারোর কোনো মানুষের বাচ্চার মনে হয় যে না আমি খাবো না, সে খাবে না। কিন্তু আপনি মদ বিক্রি করাতে বা শুয়োরের মাংস বিক্রি করাতে বা এগুলো করাতে কতজন আপনার উপর আক্রমণ করেছে? 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কঠিন শাস্তি দিতে হবে, কারণ এই যে ইচ্ছাকৃতভাবে জোরপূর্বকভাবে এই যে অত্যাচার, এই যে নির্যাতন, বাঙালি কিন্তু মেনে নেবে না। বাঙালি ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করেছিল, বাঙালি আবারও প্রতিবাদ করবে। শুধু 3 জন নয়, আরো যারা জড়িত আছে সেখানে পুলিশ একেবারে কিন্তু খুঁজছে যে সেখানে ভিডিওর মধ্যে যাদের ছবি দেখা গেছে, যারা আক্রমণ করছে তাদেরকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করবে। এটা সময়ের দাবি।
কারণ একজন গরিব মানুষের পেটে লাথি মারবেন? একটা সময় না হয় গরুর মাংস খাওয়ার অপরাধে এইভাবে অত্যাচার করা হতো। গরুর মাংস খাওয়ার ফ্রিজে গরুর মাংস রাখবো না খাসির মাংস রাখবো, নাকি পুঁটি মাছ রাখবো, নাকি মুরগির ডিম রাখবো, সেটা কি মানে আপনারা ঠিক করে দেবেন? আচ্ছা, গরুর মাংস তো ছিল না, সেদিন তো চিকেন ছিল। চিকেন পকোড়া আপনারা খান না? চিকেন স্যান্ডউইচ খান না? চিকেন কষা খান না? চিকেন বিরিয়ানি খান না? তাহলে যদি সেই মাঠের পবিত্রতা নষ্ট হয়, যদি চিকেন প্যাটিস বিক্রি করে ধর্মীয় ভাবাবেগে কেউ আঘাত দেয়, যদি এমন কোনো বিষয় থাকে, তাহলে তো আইনত ব্যবস্থা নেওয়া উচিত ছিল। একজন গরিব ব্যবসায়ীর পেটে লাথি মারলেন এভাবে কেন? এভাবে একজন গরিব ব্যবসায়ীর পেছনে এতে লাথি মারা হলো। আজকে দেখুন লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, যেখানে লক্ষাধিক মানুষ হয়েছিল, আমিও সেখানে গেছিলাম। বহু হিন্দু সনাতনী ভাইরা, বাঙালি ভাইরা, তারা খুব মন প্রাণ থেকে তারা গীতা পাঠ করছিলেন এবং সেই অনুষ্ঠানে আন্তরিকতার সঙ্গে গেছিলেন। করতেই পারেন, কেউ গীতা পাঠ করবে, কেউ কোরআন পাঠ করবে, কেউ বাইবেল পাঠ করবে, কেউ সংবিধান পাঠ করবে, কিন্তু মানুষের উপর আক্রমণ কেন? কিন্তু দেখেছেন যে কিভাবে সেখানে যারা মারধর করলো তারা কিন্তু কেউ সাধারণ হিন্দু নিরীহ সনাতনী নয়। সাধারণ হিন্দু মানুষ, সাধারণ নিরীহ মানুষ। এই ভারতবর্ষের মানুষ অনেক শান্তিপ্রিয়। ভারতবর্ষের সাধারণ হিন্দু মানুষজন অনেক শান্তিপ্রিয়, ধর্মনিরপেক্ষ, সংবিধান প্রেমী। কিন্তু এই যে কিছু উগ্রবাদী, গেরুয়াবাদী, আরএসএস, বিজেপি, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের মধ্যে একটা বড় অংশ, সবাইকে তো বলতে পারি না, একটা বড় অংশ, তারা এই উগ্রতাগুলোকে প্রশ্রয় দেয়। তুই একটা ল্যাংড়া, একটা খোঁড়া, তোর একটা ঠ্যাং নেই, ক্যান্সার রোগে আক্রান্ত বলে জানি, ভগবান তোর সুস্থ করে দিক এই কামনা করি। আমরা তো তোদের মতো অমানুষ নই। অসুস্থ মানুষ সুস্থ হলে এটা আমাদের ভালো লাগবে, সে আমার শত্রু হলেও। কিন্তু তুই তোর নেতৃত্বে তোরা গিয়ে একজন গরিব প্যাটিস বিক্রেতার উপরে আক্রমণ চালালি। কি সাহস! কত বড় সাহস ভাবুন। ওই একটা লাঠি, একটা তো ঠ্যাং নেই, আর একটা লাঠি দিয়ে মানে কি বলবো আর। যাই হোক, আইনের উপরে ভরসা রাখার জন্য বাংলা বাঙালি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই আইন কোনোভাবে হাতে তুলে নেবেন না। জানি আপনারা চাইলে যারা আক্রমণ করেছে, আক্রমণকারীদের অনেক কিছু করতে পারতেন, কিন্তু আপনারা প্রশাসনের উপরে ভরসা রেখেছেন, আইনের উপর, আদালতের উপরে ভরসা রেখেছেন। এটাই তো কাম্য, এটাই তো কাম্য। একজন গরিব ব্যবসায়ীর উপর আক্রমণ করবে, এটা হয় নাকি? একজন বলছে টিএমসি দালাল চটি চাটা, আর তুমি কি বিচি চাটো? তুমি কি চাটো? এরা সব এদেরকে চিনে রাখুন, এক একটা বড় বড় রোহিঙ্গা এরা, এক একটা বড় বড় রোহিঙ্গা এরা। একজন লিখছেন বাবরি মসজিদ উদ্বোধনে গেলি না কেন? বাবরি মসজিদ উদ্বোধনে যাব না রাম মন্দির উদ্বোধনে যাব না ওই আপনার কি বলে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাবে, তুই বলে দিবি? তোরা ধর্ম নিয়ে থাক, আমরা ধর্ম পালন বাড়িতে করি। আমরা ধর্ম পালনের নামে জঙ্গিপনা করে মানুষের উপর আক্রমণ করি না, প্যাটিস বিক্রেতার উপর আক্রমণ করি না। বাবরি মসজিদ উদ্বোধন হল, বাবরি মসজিদের শিলান্যাস হলো কি বলে আপনার মুর্শিদাবাদে। বাবরি মসজিদের শিলান্যাস হলো মুর্শিদাবাদে। কত আমার হিন্দু ভাই বোনেরা মাথায় বোন, ভাবি, বৌদি, মাসি, পিসি, তারা মাথায় সিঁদুর দিয়ে ব্যবসা করছেন। কত ভাইরা গলায় তুলসীর মালা পরে ব্যবসা করছেন। একজনের উপর আক্রমণ হয়েছে? যত ফুচকা বিক্রেতা, আপনার ওই বাচ্চাদের খেলনা বিক্রেতা, ওই জিলাপি তৈরি করে, সব হিন্দু ভাই বোনেরা ব্যবসা করছে বাবরি মসজিদ উদ্বোধনের ওখানে গিয়ে দেখুন, একজনও কেউ আক্রমণ করেনি। আর এরা সারাদিন গরু, শুয়োর, মানুষ, হাঁস, মুরগি নিয়ে পড়ে আছে। একটা সময় এরা বলতো গরুর মাংস নিয়ে এদের সমস্যা ছিল, এখন এদের মুরগির মাংসের সমস্যা, এদের মাছের সমস্যা, এদের সবে তোদের ভাই, তোরা কেন ভারতে আছিস ভাই? তোদের যদি সবেতেই সমস্যা হয়, কে গরু খাবে, কে মুরগি খাবে, কে হাঁস খাবে, কে মুরগি কে খাবে না, এগুলো কে কোন মানুষটা খেতে পাচ্ছে না, কোন মানুষটা খেতে পাচ্ছে না, এদিকে এদের কোনো রকম ভাবে মানে এদের কোনো নেই, কোনো খেয়াল নেই। কত মানুষ খেতে পায় না, কত মানুষ দিনে 3 বার পেট ভরে খেতে পায় না, এদের সেদিকে খেয়াল নেই। কে গরু খেলো, কে খাসি খেলো, কে মুরগি খেলো, কে মাছ খেলো। আরে বাঙালি 1000 বার মাছ খাবে, আর বেশি বাড়াবাড়ি করলে মাছ ফাছ খেয়ে বাঙালি গিয়ে চুমো খেয়ে নেবে। মাছ বাঙালি 1000 বার পোনা মাছ খাবে, রুই মাছ খাবে, কাতলা মাছ খাবে, ইলিশ মাছ খাবে, পুঁটি মাছ খাবে, কই মাছ খাবে, ল্যাটা মাছ খাবে, শোল মাছ খাবে। কি করার আছে করে নিবি, যা। বাঙালি মাছ খাবে, বাঙালি চিকেন খাবে,
যার পছন্দ হয় গরুর মাংস মোষের মাংস খাবে, যার পছন্দ হয় গরু কুরবানি করবে, যার পছন্দ হয় মোষ বলি দেবে, যার পছন্দ হয় খাসির মাংস খাবে। কি করার করে নিবি যা। মানুষের খাবার জিনিস মানুষ খাবে। অ্যাডভোকেট আব্দুল কাদির, হ্যাঁ ঠিক আছে। যারা গরুর মাংস মোষের মাংস বিদেশে বিক্রি করছে গুজরাট থেকে, গুজরাটের বড় বড় ব্যবসায়ীরা, তাদেরকে নিয়ে এদের কোনো কথা নেই। কে মাংস খেলো, কে মাছ খেলো, কে ডিম খেলো, তোদের মতো তো হারাম খায় না। একজন গরিব ব্যবসায়ী, তার উপরে আক্রমণ, পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। যাও এবারে দেখো জেলের মধ্যে লকআপের মধ্যে থাকতে কেমন লাগে। জামিনও হয়তো হয়ে যাবে কদিন পরে, জামিনও হয়তো হবে, কিন্তু অন্যায় করেছে তার শাস্তি হওয়া উচিত, সোজা কথা। ভারতে থাকবে, ভারতের জাতীয় সঙ্গীত জানবে না, ভারতে থাকবে, ভারতের মানুষকে সম্মান করবে না, ভারতে থাকবে, ভারতের ভালো চাইবে না, ভারতে থাকবে, ভারতবাসীকে তুমি বাঙালিকে রোহিঙ্গা বলবে, ভারতে থাকবে, ভারতে খাবে, ভারতে ঘুমাবে, ভারতে জন্ম নেবে, আর তুমি ভারতবাসীকে পাকিস্তানে চলে যা বলবে। এটা হতে পারে না, এটা হতে পারে না। ভারতে মানুষের যা খুশি মানুষ তাই খাবে। যেখানে আপনার গরুর মাংস নিষিদ্ধ, মানুষ খায় না। কোথাও আপনার মদ নিষিদ্ধ, মানুষ খায় না। মানুষ খেতে পায় না, সেগুলো এরা দেখে না। কত মানুষ দেখবেন মুড়ি ভিজিয়ে খাচ্ছে, কত মানুষ রেশনের ওই পোকা ধরা চাল খাচ্ছে, কত মানুষ রাতে ঠিক মতো খেতে পারে না, একটা মেরি বিস্কিট খেয়ে শুয়ে পড়ছে। সেগুলোর দিকে এরা দেখে না। এরা রাত দিন মানুষকে, হ্যাঁ এ মুরগি খেলো, গরু খেলো, ছাগল খেলো, হাঁস খেলো, মুরগি। এদিকে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য, কালকে আরএসএস বিজেপির একজন প্রাক্তন নেতা সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত, তিনি ফাঁস করে দিলেন যে অমিত মালব্য কলকাতার কোন হোটেল থেকে তিনি বিরিয়ানি এনে খান। অমিত মালব্য কোন হোটেল থেকে বিরিয়ানি এনে খান, খবর নিয়ে দেখবেন তো। এই যে হালাল আর ঝটকার কথা বলেন, সিরাজে কি হালাল না ঝটকা? আরসালানে হালাল না ঝটকা? জিসানে হালাল না ঝটকা? বলুন, রয়্যালে হালাল না ঝটকা? হায়দ্রাবাদি বিরিয়ানি হালাল না ঝটকা? কি আছে? মানুষ খাবে, মানুষের আমার পছন্দ নয় আমি খাবো না। কিন্তু মানুষের এই অধিকার কে দিয়েছে? মানুষের উপরে অত্যাচার করা, এই লিঞ্চিং করা। মানুষ পুঁটি মাছ খাবে, শোল মাছ খাবে, কই মাছ খাবে, মানুষ হাঁস মুরগি, হাঁসের ডিম, মুরগির ডিম, গরু ছাগল যা আছে, যত খাবার জিনিস আছে মানুষ সব খাবে। তোদের যদি ভালো না লাগে ঘাস পাতা খাবি, এই যে ঘাস, এই গাছগুলো খাবি। যাদের ভালো লাগে না এই ঘাস পাতা খাবি, এইগুলো খাবি। এই যে গাছ দেখছিস এইগুলো খাবি। আর যার ভালো লাগবে, যার পেটে সইবে, সে গরু ছাগল হাঁস মুরগি সব খাবে। হাঁস মুরগি গরু ছাগল যা আছে মার্কেটে যা পাওয়া যায় সব খাবে। যার যেটা পছন্দ সে সেটা খাবে, সোজা কথা। কেউ চিনি দেওয়া চা খাবে, কেউ চিনি ছাড়া চা খাবে, কেউ ব্ল্যাক কফি খাবে, কেউ দুধ দিয়ে কফি দিয়ে দুধ ফুদ দিয়ে সুন্দর করে বানিয়ে খাবে, কেউ বিরিয়ানি খাবে, কেউ খিচুড়ি খাবে। আর তোরা এই ঘাস পাতা খেয়ে থাকবি, এইগুলো খাবি, এইগুলো খেয়ে থাকবি তোরা, যদি তোদের ভালো না লাগে। কিন্তু মানুষের উপর অত্যাচার করার অধিকার কে দিয়েছে? গরিব মানুষ খেটে খায়। তোমার বাবার উপরে যদি কেউ এরকম করতো, তোমার কাকু জেঠু ঠাকুরদা তাদের সঙ্গে যদি কেউ এমন আচরণ করতো, যাদের উপরে আক্রমণ করছো তার বাড়িতে নেই, তার বাড়িতে তার সন্তান নেই, তার স্ত্রী, তার দাদা ভাই, তার পরিবারের মানুষজন নেই, তাদের কতটা কষ্ট লাগে। একজন প্যাটিস বিক্রেতা, তার যে 3-4 হাজার টাকার মাল ফেলে দিয়ে তাকে যে অত্যাচার করা হলো, তাকে যে কান ধরে উঠবোস করানো হলো, তার পরিবারের মানুষের কতটা কষ্ট লেগেছে। দেশটা কি তোমার বাবার সম্পত্তি? এই ভারতবর্ষ এখনো সংবিধান মেনে চলে। যদি সংবিধান ভালো না লাগে অন্য শ্রীলঙ্কায় চলে যাও, যদি সংবিধান ভালো না লাগে রোহিঙ্গাদের সঙ্গে গিয়ে চুমো খাও, বন্ধুত্ব করো। ভারতবর্ষে থাকতে গেলে ভারতের সংবিধান মানতে হবে। ভারতবর্ষে থাকতে গেলে পশ্চিমবাংলায় থাকতে গেলে পশ্চিমবাংলা পুলিশ, কলকাতা পুলিশকে সম্মান করতে হবে, আইন মেনে চলতে হবে। ভারতবর্ষে থাকতে গেলে ভারত সরকার যখন আমাদের বিদেশি
শত্রু শক্তির সঙ্গে অপারেশন সিন্দুরের মতো তারা লড়াই করে, তারা যখন তাদেরকে উপযুক্ত জবাব দেয় সেই তার সমর্থন করতে হবে। ভারতবর্ষে থাকতে গেলে একজন দেশপ্রেমিক হয়ে থাকতে হবে। কোনো উগ্র সাম্প্রদায়িক সংবিধান বিরোধী নাথুরাম গডসের ভক্ত, বাবা সাহেব আম্বেদকরের বিরোধী, আম্বেদকরকে চেনে না এমন কোনো মানুষকে ভারতবর্ষে ঠাঁই নেই। একজন গরিব চিকেন প্যাটিস বিক্রি করে সারা জীবন ব্যবসা করলো, কোনো অসুবিধা নেই। হঠাৎ করে তোমার সেখানে অসুবিধা হয়ে গেল? চিকেন খাওয়াটা অপরাধ, হাত দেওয়াটা অপরাধ নয়? হারামখোর, আঙুল দিয়ে দিয়ে এরম করে করে দেখছিলে চিকেন আছে না কি আছে, এইভাবে হাত দিচ্ছিলে, টাচ করলে। যে গরুর মাংস খায় না সে গরুর মাংস কাটে, হাত দেয়? তুমি চিকেন খাও না, তুমি চিকেনে হাত দিলে কিভাবে? তুমি মাছ না খেলে মাছ বিক্রি করো কিভাবে? প্রতিবাদ হবে, আন্দোলন হবে, আর যারা এর সঙ্গে জড়িত আরো বেশি মানুষ, আরো বেশি গ্রেপ্তার হবে। সোজা কথা, সোজা কথা, গ্রেপ্তার হবে। পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে, ঠিক করেছে, বেশ করেছে। পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে বেশ করেছে। কোনো বাংলাদেশি রোহিঙ্গা এই দেশে ঠাঁই নেই। ভারতবর্ষে থাকতে গেলে ভারতবর্ষের নিয়ম আইন মেনে চলতে হবে। আপনারা দেখেছেন, একটা জিনিস খেয়াল করেছেন, এই যে ইসলামিক ধর্মসভা, ইসলামিক অনুষ্ঠানগুলো হয় গ্রামে গ্রামে, দেখেছেন আপনারা? সেখানে হিন্দু ভাই বোনেরা কত দোকান দেয়, কত দোকান, জিলাপি টিলাপির দোকানগুলো, ফুচকা টুচকার দোকানগুলো সব হিন্দু ভাই বোনেরা। তার মধ্যে বিহারি বাঙালি সবাই থাকে। একটা জায়গায় কোনো অসুবিধা হয়নি। যার জিলাপির দাম কম, যার জিলাপির স্বাদ বেশি, মানুষ তার থেকে জিলাপি কেনে। যার ফুচকার স্বাদ বেশি, যে 10 টাকায় কেউ 4টে দেয়, কেউ 5টা দেয়, কেউ 6টা দেয়, যে 6টা দেয় মানুষ তার কাছে খায়। ধর্ম দেখে? তাহলে তুমি একজনের ধর্ম দেখে, শেখ রিয়াজুল, তার নাম জিজ্ঞেস করে বলে না যে ধর্ম দেখিনি। ধর্ম না দেখলে নাম করলে কেন? শুধু শেখ রিয়াজুল না, একজন সনাতনী প্যাটিস বিক্রেতার উপরেও এরা আক্রমণ করেছে। একজন সনাতনী প্যাটিস বিক্রেতার উপরে এই জানোয়ারগুলো আক্রমণ করেছে। গতকাল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে, দেখে নেবেন। গতকাল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে ধর্মতলায়, দেখে নেবেন। একজন সনাতনী প্যাটিস বিক্রেতার উপরে আক্রমণ করেছে এরা। কেন করবে? একজন সনাতনী প্যাটিস বিক্রেতা, একজন বাঙালি মুসলিম প্যাটিস বিক্রেতা, দুজনের উপরে এরা আক্রমণ করেছে। একটা ভিডিও ভাইরাল হয়নি, একটা ভিডিও ভাইরাল হয়েছে। তুমি কি খাও, কি করো, কোথায় যাও আমরা দেখি। আজকে বাবরি মসজিদ যে উদ্বোধন, আমি আগেও বলেছি, আপনার মুর্শিদাবাদের বেলডাঙাতে, এখনো পর্যন্ত হিন্দু মা বোনেরা তারা ব্যবসা করছে, কেউ কোনো আপত্তি জানায়নি, কেউ কোনো আপত্তি জানায়নি, কেউ কোনো সমস্যা তৈরি করেনি। তাহলে একজন প্যাটিস বিক্রেতা, তাহলে তোমাদের উচিত ছিল মাঠের চারিদিকে তাহলে ছোট ছোট করে বোর্ড দেওয়া যে এখানে প্যাটিস, চিকেন প্যাটিস নিয়ে কেউ আসবেন না, এখানে ব্যাগে করে কেউ বিরিয়ানি নিয়ে আসবেন না, এখানে এসে কেউ গুটকা খেয়ে থুতু ফেলবেন না। তাহলে এটা প্রচার করা দরকার ছিল। একজন বলছে লেকচার কম মার, লেকচারে কি আছে ভাই? আজ যদি তোমার বাবাকে, তোমার ঠাকুরদা, তোমার কাকাকে কেউ মারতো এভাবে, তুমি মেনে নিতে? তুমি মেনে নিতে এইভাবে? যদি তোমার কেউ, তোমার পরিবারের যদি কোনো সদস্যকে এইভাবে কেউ হেনস্থা করতো, মারতো, তুমি কি মেনে নিতে? বলো। গরিব মানুষের উপর অত্যাচার। কত মানুষ খেতে পায় না, ফুটপাতে থাকে, তাদের দিকে এদের খেয়াল নেই। এলাকার কত মানুষ পড়াশোনা করতে পারে না, ছেলে মেয়ে, তাদের পেছনে, তাদের দিকে এদের খেয়াল নেই। কত মানুষ আপনার দুপুরবেলায় ভালো প্রোটিন পায় না, দেখবেন দুপুরে রাতের যে মিলগুলো, যে খাবার, সেখানে ভালো প্রোটিন পায় না, তাদের দিকে এদের খেয়াল নেই। কে চিকেন খেলো, কে গরু খেলো, কে মোষ খেলো। আরে ভাই, যে খেলো না তার দিকে দেখো। সুমিত দত্ত লিখছেন গীতা পাঠের দিনে কেন বিক্রি করতে গেছিল। গীতা পাঠের দিনে কি চিকেন বিক্রি করা নিষেধ, এটা কোথাও লেখা ছিল? কোথাও প্রচার করা হয়েছিল? প্রচার করতে পারতেন। যদি এটা না হতো, প্রচার করতে পারতেন। কত মানুষ গরুর পেচ্ছাপ খায়, কেউ আপত্তি করে? কত মানুষ গরুর পায়খানা, মানে গোবর নিয়ে মুখে মাখে, মাথায় মাখে, বলে নাকি চুলোটা সেরে যাবে, স্কিন ভালো থাকবে, গরুর গোবর নিয়ে মুখে মাখে। কত মানুষ গরু পেচ্ছাপ করে এরকম হা করে খায়, গরুর পেচ্ছাপ খায়, গরুর টয়লেট খায়, গরুর মুত খায়, তাদেরকে কেউ কিছু বলে? তুমি গরুর মুত খেতে পারো, তুমি গরুর গোবর মাখতে পারো, তুমি গরুর মাংস খেতে পারো, তুমি মুরগির মাংস খেতে পারো, তুমি মুরগির ডিম খেতে পারো। কত মানুষ আছে মুরগির ছাড় দিয়ে মদ খায়, তাদেরকে গিয়ে কেউ গিয়ে হেনস্থা করে? বলুন তো।
মানুষের উপর অত্যাচার হলে বলবো, হিন্দু হোক আর মুসলমান হোক। সেদিন শুধু শেখ রিয়াজুলের উপরে আক্রমণ হয়নি, সেদিন একজন সনাতনী প্যাটিস বিক্রেতা, একজন জাতীয়তাবাদী দেশপ্রেমিক হিন্দু প্যাটিস বিক্রেতার উপর আক্রমণ হয়েছে। গতকাল কংগ্রেসের পক্ষ থেকে শুভঙ্কর সরকাররা ধর্মতলা একটা প্রতিবাদ করেছে, সেখানে সেই প্যাটিস বিক্রেতা ছিল। একজন লিখছেন, ঠিক আছে ছেড়ে দাও, আমরা আছি তোমার সাথে। উলুবেড়িয়ায় ট্রেন ভাঙচুর হয়েছিল, আপনি কোথায় ছিলেন? কবে উলুবেড়িয়ায় ট্রেন ভাঙচুর হয়েছিল? কবে? তোমার জঙ্গি ভাইরা গিয়ে ভেঙেছিল, তাহলে দেখো কবে উলুবেড়িয়ায় ট্রেন ভাঙচুর হয়েছিল। বেলডাঙায় ট্রেন ভাঙচুর হয়েছিল, মাথায় টুপি পরে একজন আরএসএস এর কর্মী ধরা পড়েছিল, সেটা বলো। সুমিত দত্ত লিখছেন যে যদি তোমার জলসাতে কেউ গিয়ে শুয়োরের মাংস বিক্রি করে, যদি বুকের পাটা থাকে আর যদি এক বাপে জন্ম দিয়ে থাকে, যাও না গিয়ে শুয়োরের মাংস বিক্রি করো জলসাতে গিয়ে। কারোর পছন্দ হলে খাবে, কারোর পছন্দ না হলে খাবে না, কিন্তু তার উপরে কেউ আক্রমণ করবে না। যাও, কেউ আক্রমণ করবে না। মানুষ কি খাবে, কি বেচবে, কি করবে, এটা কি তোমরা ঠিক করে দেবে? আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন বিখ্যাত আইনজীবী, কলকাতা হাইকোর্টের একজন বিখ্যাত, এই মুহূর্তে কলকাতার সব থেকে বড় আইনজীবী বললে চলে। তিনি কলকাতায় দাঁড়িয়ে গরুর মাংস খাচ্ছেন। ক্ষমতা আছে তার একটা চুল ছিঁড়ে নেওয়ার? বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটা চুল তোলার ক্ষমতা আছে? সাধারণ গরিব মানুষের উপর আক্রমণ করছে। আর সেখানে তো গরুর মাংস নিয়ে কেউ যায়নি, সেখানে তো গরুর বট, গরুর কলিজা, গরুর ফ্যাপসা, গরুর দিল, কলিজা, গরুর ভুনা করে কেউ কালা ভুনা নিয়ে যায়নি। সেদিন তো মোষের মাংস নিয়ে কেউ যায়নি। চিকেন কি হয়েছে? তোমরা মুরগির ডিম খাবে ভালো, তোমরা মাছ খাবে ভালো, তোমরা কেএফসিতে গিয়ে চিকেন বাকেট, চিকেন বার্গার খাবে, তোমরা চিকেন বিরিয়ানি খাবে আরসালানে গিয়ে। আর ওই মানুষটা অন্যায় করেছে, একজন গরিব মানুষ, তার পেটে এভাবে লাথি মারো। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন, আর ওদেরকে বলে দিন যে ওদের 3 জন বাবা গ্রেপ্তার হয়েছে, 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এটা পশ্চিমবাংলা, এটা কলকাতা। এখানে আইন লঙ্ঘন করে, সম্প্রীতি নষ্ট করে, কোনো দুষ্কৃতী, কোনো আক্রমণকারী, কোনো রোহিঙ্গা, তাদেরকে কোনো রকম ভাবে কিন্তু ছাড়া হবে না, কোনো রকম ভাবে ছাড়বে না পুলিশ। লাইভটি এখানেই শেষ করছি, আপনারা লাইভটি শেয়ার করে ছড়িয়ে দেবেন। হ্যাঁ, এদের আবার নতুন, এরা বাবা চেঞ্জ করে নিয়েছে। এখানে অনেকে ফেক আইডি বানিয়ে, একজন বলছেন যে হিন্দু মুসলিম আইডি বানিয়ে গালাগালি করছে। জানি ওরা অ্যাকচুয়ালি হিন্দু মুসলিম কিছুই নয়, ওরা হলো ছক্কা টাইপস, ওরা হিন্দু মুসলিম কিছু নয়, ঠিক আছে? কাল রাত 2টোতে গ্রেপ্তার হয়েছে একদম। এই যে রাজু চক্রবর্তী, উনি একজন বিজেপির কর্মী, কিন্তু ওনারও মনে কষ্ট হয়েছে একজন চিকেন বিক্রেতার উপরে এই আক্রমণ নিয়ে, ওনার মনেও কষ্ট হয়েছে। রাজু চক্রবর্তী একজন বিজেপির কর্মী, একজন আরএসএস এর সমর্থক, ওনার মনে কষ্ট হয়েছে কারণ একজন গরিব মানুষের উপর আক্রমণ হয়েছে বলে। আপনাদের মনেও কষ্ট হওয়া উচিত, ব্যথা পাওয়া উচিত, প্রতিবাদ করা উচিত। হ্যাঁ, যদি সেদিন সে গরুর মাংস নিয়ে যেত, সেদিন যদি ইচ্ছা করে কাউকে, যেমন জোর করে জয় শ্রীরাম বলানো হয়, ইচ্ছা করে যদি সে গরুর মাংসের বিরিয়ানি কাউকে জোর করে খাইয়ে দিত, তাহলে তাকে মারধর, প্রতিবাদ যা হতো মেনে নিতাম। কিন্তু চিকেন প্যাটিস, এরা গরিব সাধারণ ব্যবসায়ী। মানবিকভাবে দেখুন, মানবিকভাবে আপনারা দেখুন, মানবতার দিক থেকে দেখুন যে কেন একজন গরিব মানুষের উপরে এই অত্যাচার। শুধু শেখ রিয়াজুল নয়, একজন সনাতনী ভাইয়ের উপরে এই অত্যাচার হয়েছে। এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। ভালো থাকবেন সবাই, লাইভটি শেয়ার করে ছড়িয়ে দেবেন।